তো তিনটা দাবি নিয়ে টিআরবিটির চেয়ারম্যান ছিলেন, মেম্বার সেক্রেটারি ছিলেন এবং কন্ট্রোলার এক্সামিন উনি ছিলেন। তিনটা দাবি নিয়ে ডিএফএর আমরা 5 জনের একটা প্রতিনিধি দল ওনার সঙ্গে দেখা করি। এক হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটির পরীক্ষা নেওয়া হয়। 2024 শেষে 2025 শুরু হয়েছে, পরীক্ষার ফলাফল দেয়নি। কতগুলা ঘটনার কথা তিনি জানিয়েছেন, কতগুলা বিষয় জানিয়েছেন। আমরা দাবি করেছি সব কিছুর পরও এই ফলাফলটা প্রকাশ করা জরুরি ছিল। তিনি কতগুলা কারণ দেখিয়েছেন এবং আমরা ওনার দাবি করেছি যে দ্রুত এসটিজিটির ফলাফল প্রকাশ করা। 2 নম্বর হচ্ছে টেট পরীক্ষা 2019 সাল থেকে 2024 সাল 6 বছরে মাত্র 3বার টেস্ট পরীক্ষা হয়েছে এবং এনসিটির গাইডলাইন অনুসারে প্রতি বছর একবার টেট পরীক্ষার হওয়া এটা নিয়ম, গাইডলাইন। কিছু এই গাইডলাইনে 6বার পরীক্ষার হওয়ার জায়গায় মাত্র 3বার। নানা কারণ বলছেন এবং আমরা একবার দাবিও করেছিলাম যে বছর পরীক্ষা নেওয়া যায়নি, বিশেষ করে কোভিডের সময়, প্রয়োজন তার পরের বছর 1 বছর 2বার নেওয়া, কারণ 2018 সালে 2বার পরীক্ষা নেওয়া হয়েছিল। নানা আমরা এই কথা ওনার সামনে এই দাবি আমরা উত্থাপন করেছি এবং পরীক্ষা নিলে ফলাফল দেয় আর টিআরবিটি ফলাফল দিলে গভর্নমেন্ট নিয়োগ করেন। এই যে পরীক্ষা নিচ্ছেন না টেট, আমরা দেখলাম গভর্নমেন্ট কিছুদিন আগে শিক্ষক নিয়োগের জন্য একটা পোস্ট ক্রিয়েট করেছেন। এখন দেখা গেল মাত্র 361 জন টেট উত্তীর্ণ, মানে বাকি যে পোস্ট গভর্নমেন্ট সেখানে রিক্রুট করেছেন সেখানে আর নিয়োগ হবে না। ফলে টিআরবিটি পরীক্ষা নিলে এই যে সম্পূর্ণ নিয়োগ হতে পারত, টিআরবিটি পরীক্ষা নিচ্ছেন না, নিলে গভর্নমেন্ট নিয়োগ করেন না, আর যখন পরীক্ষা নেয় না গভর্নমেন্ট বেশি পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করেন। এই যে একটা খেলা চলছে গভর্নমেন্ট টিআরবিটি, আমরা এটাই বলার চেষ্টা করেছি। আমরা দাবি করছি যে পরীক্ষা নিলে দ্রুত রেজাল্ট দিন। এর আগেও টেটের পরীক্ষা হয়েছে, ছাত্রছাত্রীদের পরীক্ষা দিয়ে ধর্নায় বসতে হয় আমাদের ফলাফল দিন। এটা কি অবাক কাণ্ড! স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই, হাজার হাজার ছেলে মেয়ে বিএড ডিএলএড এমএড পাস করা, পরীক্ষা নিচ্ছেন না। এই 3টা দাবি নিয়ে আমরা ওনার কাছে গিয়েছি। কোনো ক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে সহমত হয়েছেন, কোনো ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছেন। আমরা বলেছি রাজ্যের লক্ষাধিক ছেলেমেয়ে স্কুলে পড়াশোনা করেন, লক্ষ লক্ষ ছেলেমেয়ে, আর লক্ষাধিক যুবক যুবতী যারা বিএড ডিএলএড এমএড পাস করে আছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকারে আপনারা ঠেলে দিচ্ছেন গভর্নমেন্ট এবং টিআরবিটি মিলে। ফলে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে না যায়, সেক্ষেত্রে ন্যূনতম ইতিবাচক ভূমিকা টিআরবিটির গাইডলাইন অনুসারে যা গ্রহণ করার তা যেন সঠিকভাবে রূপায়ণ করে। এই 3টা দাবি নিয়েই আমরা প্রায় দীর্ঘ 1 ঘন্টার উপর নানা বিষয়ে আমরা কথা বলেছি। কোনো বিষয়ে আমাদের সঙ্গে সহমত হয়েছেন, কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন। তারপরও আমরা দাবি করেছি যে আমাদের কথা রাজ্যের ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীর স্বার্থে, রাজ্যের স্বার্থে আমাদের এই ডিমান্ড মেনে